কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা হবে পুরো অন্য ধরনের, তবে তার আগে বলে নিই আমি কোথায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ, হ্যাঁ, আমাদের সাটুইয়ের হরিনামের মেলা, যেই ব্লগ কালকেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজ হচ্ছে মেলার সেকেন্ড দিন, আর এই প্ল্যানটা আমাদের আগের থেকে ছিল না, তবে হঠাৎ করেই প্ল্যান করে আজকে এই ট্যাটু করতে বসেছি। তবে যাই হোক, এটা নিয়ে আমি ভিডিওর শেষে কিছু বলবো। তবে প্রথমেই আজ তোমাদের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করব, যে কথাগুলো সত্যি তোমাদের অনেক অজানা এবং অনেক অবাক লাগতে পারে। তবে চলো শুরু করা যাক। বন্ধুরা, ভালোবাসা প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না। যে ভালোবাসা তোমার জীবনে রয়ে যায় সেটাই তোমার জীবনের প্রথম ভালোবাসা। বউয়ের নাম বুকে লিখে দেখালেই কি ভালো স্বামী হওয়া যায়? অনেক টাকা পয়সা ইনকাম করলেও কি ভালো স্বামী হওয়া যায়? নাকি শুধু বউয়ের সাথে এক বিছানায় ঘুমালে বউয়ের পেটে দুটো ভাত জোগাড় করে দিলেই স্বামী হওয়া যায়? এই তিনটের মধ্যে একটাও নয়। একজন ভালো স্বামী হতে গেলে সেই স্বামীর কর্তব্য সুখে দুঃখে তার বউয়ের পাশে থাকা, তার বউয়ের ভালো মন্দ খবর রাখা, এক কথায় বলতে পারো বউকে কেয়ার করা আর বউকে সময় দেওয়া। এটাই হচ্ছে একজন স্বামীর প্রকৃত ভালোবাসা, এবং সেই স্বামীকেই একমাত্র একজন মেয়ে স্বামী রূপে গ্রহণ করবে এবং সব সময় স্বামীর হাত ধরে চলবে। তবে কিছু কিছু স্বামী কিন্তু এই পৃথিবীতে আছে, দেখতে তারা স্বামীর মতো হলেও তাদের চরিত্র কিন্তু পুরো আসামির মতো। তোমরা হয়তো আমার কথাগুলো শুনে অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। একটু আগে তোমাদেরকে বললাম কিছু পার্সোনাল কথা আজ আমি শেয়ার করব। অবশ্য চাইবো পুরো ভিডিওটা দেখে আমার পার্সোনাল কথাগুলো শোনার জন্য। আজ আমি ট্যাটু করতে বসেছি, এটা কিন্তু আমার বরের ইচ্ছেতে, এটা আমার ইচ্ছেতে নয়। কারণ একজন ভালোবাসার মানুষের নাম তার শরীরের যে কোনো জায়গায় যদি লিখে রাখতে হয়, তার জন্যও কিন্তু অনেক ভালোবাসা মন থেকে এবং মায়ারও দরকার হয় এবং সাহসেরও দরকার হয়, যেটা আমার ছিল না, কিন্তু আমার বরের সবসময় রেডি। কারণ ও তো ট্যাটু প্রিয় মানুষ, তাই ওর ইচ্ছে যে আমার নামটা তার বুকে লিখবে হার্ট বানিয়ে, এবং আমাকে বললো তুমিও আজকে ট্যাটু করবে, কারণ কালো মানুষরাও ট্যাটু করে। তাই আজকে আমিও ট্যাটু করছি হাতে। কিন্তু আমি ভাবলাম শুধু বরের নাম যদি লিখি 3টে অক্ষরে ভালো হবে না, তাই আমি একটা ময়ূরের পালক এঁকেছি আর সেইখানে আমার বরের নামটা লিখেছি একসঙ্গে। তো যাই হোক, আর আমার হওয়ার পরে আমার বর লিখবে। তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, যে দেখো, একজন মেয়ে তার নিজের সংসারটা কিন্তু কখনোই ছেড়ে আসতে চায় না। হ্যাঁ, তবে এখনকার যুগে এটা কমন হয়ে গেছে। কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। তবে কিছু খারাপ মেয়েদের যেন যেমন সব মেয়েদের বদনাম, আবার কিছু খারাপ ছেলেদের যেন সব ছেলেদের বদনাম। তবে সব হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন 5টা পুরুষও সমান নয়, 5টা মহিলাও সমান নয়। কেউ ভালো, কেউ খারাপ, আবার কেউ মিডিয়াম। তবে আমি নিজেকে ভালো প্রমাণ করছি না, এবং আমার স্বামীকে নিয়েও আমি গর্ব করছি না। আমার স্বামীকে নিয়ে গর্ব না করলেও আবার নয়, কারণ একজন নারীর কাছে তার স্বামী হচ্ছে আসল গর্ব, আসল অলংকার, তাই না? তাই গর্ব তো নতুন করে করার কিছু নেই। স্বামীর মতো স্বামী হলে সব নারী গর্ব করবে তার স্বামীকে নিয়ে। ছোটোর থেকেই অনেকের মুখে শুনতাম যে স্বামী নাকি প্রথম যদি ভালো না হয় দ্বিতীয় ভালো হয় না, মানে সংসার যদি প্রথমটা সুখের না হয় দ্বিতীয়টা হয় না। কিন্তু আমার বেলায় এটা পুরোই উল্টো হয়েছে। সংসার সেটাই হয় যেখানে তোমার সম্মান থাকে। কারণ একজন নারীর কিন্তু অনেক বড় স্বপ্ন, তার ভালো স্বামী আর একটা ছোট্ট ভালো সংসার, যেখানে সে নিজের মতো করে সাজিয়ে সেটাকে স্বর্গ বা মন্দিরে পরিণত করতে পারবে। কিন্তু সেই মন্দিরের আসল দেবতা কিন্তু সেই মেয়ের কাছে তার স্বামীই হয়। কিন্তু সব স্বামী দেবতার আসনে বসার যোগ্যতা অর্জন করতে পারে না। একজন নারী সেই মানুষটাকে দেবতার আসনে বসায় যে মানুষটা, মানে যে স্বামীটা সৎ মানুষ হয় বা সৎ স্বামী হয়। একটু আগেই বলেছি, একজন সৎ ভালো মনের মানুষ বা স্বামী হতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয় না। আর কোনো মেয়ে আমার মনে হয় টাকা পয়সার জন্য তার স্বামীকে ছেড়েও চলে আসে না। কারণ টাকা পয়সা তো দুজন মিলেও ইনকাম করা যায়, যদি দুজনের মনোমিল থাকে, সংসার
সংসারটা সুখের হয় এবং ভালোবাসাটা সত্যি হয়। কিন্তু যদি স্বামীটাই খারাপ হয় তাহলে তুমি নিজে হাজার চেষ্টা করে যদি তুমি জান দেওয়ার চেষ্টাও করো, তাতেও তুমি সেই সংসারটা কখনোই সুখী করতে পারবে না বা তুমি নিজেও সুখ পাবে না। একজন মেয়ে তার স্বামীর সংসারে সুখে থাকার জন্য যখন তার স্বামীর হাত ধরে বাইরে বেরিয়ে যায় যে তুমি যেখানে থাকবে, তুমি যা খাবে আমি তাই খাবো এবং তোমার সঙ্গে থাকবো, সেই বলে যখন বেরিয়ে যায়, আর সেখানে যাওয়ার পর বাইরের জগৎটা তো এত ছোটো নয়, বাইরের জগতে গিয়ে যখন তার স্বামী তাকে পুষতে না পারে, ভালো খাবার দিতে না পারে, তার বাচ্চার খাবার দুধ জোগাড় করতে না পারে, তখন সেই মেয়েটা পরের বাড়ি কাজ করার জন্যও দুবার ভাবে না, পরের বাড়ি কাজ করেও টাকা রোজগার করতে বাধ্য হয়। কারণ সে তার সংসার স্বামী দুটোকেই ভালোবাসে এবং সন্তানকেও। তাই সেই সংসার সে এত সহজে ছাড়ার কথা ভাবে না, সে ভাবে কীভাবে সংসারটা একটু সুখের করব। তাই সে লোকের বাড়ি কাজ করার জন্য কিন্তু দুবার ভাবে না। কিন্তু লোকের বাড়ি কাজ করে তুমি কি করবে টাকা ইনকাম করে, যদি সেই মানুষটাই ভালো না হয়? কিছু কিছু পুরুষ দেখবে থাকে যারা 10 টাকা রোজগার করে মানুষের সামনে 10,000-এর টাকার ইনকাম করার মতো বড় বড় বুগনি মারে। বন্ধু বান্ধবের সঙ্গে মদের আসরে বসলে, মদ খেতে বসলে, পার্টি করতে বসলে ঘরে বউ বাচ্চার কথা ভুলে যায়, উল্টাপাল্টা ব্যবহার করে তার বউয়ের সাথে। ঘরের মধ্যে অবশ্যই আসার পর তোমার সাথে অনেক অভিনয় করবে, প্রতিনিয়ত তোমাকে ঠকাবে, প্রতিনিয়ত তোমার পিছু পিছু ঘুরবে, বউ বউ সোনা মোনা জানা সব কিছুই বলবে। কিন্তু ক্ষণিকের মধ্যেই ঘরের বাইরে বেরিয়ে যেতেই তোমাকে ভুলে যাবে, তোমার মানে সব কিছু ভুলে অন্য মেয়ের সাথে মজা আনন্দ ফুর্তি করবে, বা বাইরে গেলেই অন্য মেয়েকে ফোনে কথা বলবে, বা বেশি নেশা ভাঙ করবে। আর তুমি যখন সেই জিনিসগুলোকে বারণ করবে করতে, যে এটা করো না, এটা উচিত না, মানুষ খারাপ বলছে, এখানে যেও না, ওই মেয়েটার সাথে কথা বলো না, এইভাবে মদ খেও না, সে তোমাকে সান্ত্বনা দেবে, কে বলেছে এগুলো তো মিথ্যে কথা, আমি তো এটা করি না। কারণ একজন মানে অসৎ স্বামী কিন্তু এটাই বলবে তোমাকে, সে কিন্তু তোমার কাছে কখনো প্রথম পয়েন্ট হচ্ছে সত্যি কথা বলবে না, প্রতিনিয়ত তোমাকে মিথ্যে কথা বলবে, মিথ্যে জালে ফাঁসাবে। আর তোমার রোজগার করা টাকা দিয়ে তুমি তোমার সন্তানের স্কুল খরচা, টিউশন খরচা, ঘর ভাড়া সমস্ত কিছু দেবে, তারপরেও তুমি মানে তারও মুখের খাবার জোগাবে। কিন্তু সে যখন কাজ করবে তখন তার কাজের টাকা কিন্তু তুমি একদিনের হিসাব পেলেও 10 দিন কাজের টাকার কোনো হিসাব পাবে না। আবার ব্যাকগ্রাউন্ডে একটু খুঁচিয়ে দেখে যখন তুমি তার অ্যাকাউন্ট চেক করবে, দেখবে অ্যাকাউন্টেও কিন্তু তার কোনো পয়সা নেই। তার মানে সে সেই পয়সাগুলো কোথায় খরচা করছে, কি কাজে খরচা করছে, কেন করছো, সেটা কিন্তু তুমি কোনো কারণে যদি জানার চেষ্টা করো, সে কিন্তু তোমাকে ভুল ভাল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু তুমি তাকে যেহেতু ভালোবাসো তাই তুমি ভুলে যাবে, হয়তো মেনে নেবে যে না আমার স্বামী তো এমন হতে পারে না, হয়তো তার কথাটাই সত্যি। এটা মেনে নেওয়ার পর যখন কোনো কারণে তোমার কানে এসে কোনো খারাপ কথা পৌঁছাবে যে তোমার স্বামী এখানে এই ভুল কাজে টাকা দিয়েছে, এটা কেনার জন্য ওকে টাকা দিয়েছে, এটা করেছে, ওটা করেছে, আর তখন তুমি যখন জানতে পারবে তখন তুমি বলো যে কতটা কষ্ট পাবে একজন স্ত্রী, কতটা কষ্ট পায় স্বামীর এই রকম যখন ওই মিথ্যে কথাগুলো যখন প্রমাণ হয়ে যায় যে ও ওই কথাগুলো আমাকে মিথ্যে বলেছে, মানে প্রতিনিয়ত আমাকে ঠকাচ্ছে, তখন কি তুমি মন থেকে সেই স্বামীকে মেনে নিতে পারবে? তখন কি তোমার মনে হবে যে আমি লোকের বাড়ি কাজ করে এত টাকা রোজগার করে এত সুখী হওয়ার চেষ্টা করছি, সংসারটাকে গোছানোর চেষ্টা করছি, আর আমার স্বামী কি করছে, বাইরে অন্য নারী নিয়ে ফুর্তি করছে, মদ ভাঙ খাচ্ছে, মিথ্যে কথা বলছে আমাকে, আমি কি করে এই মানুষের সাথে সংসার করব? কারণ সংসার তো আর একদিনের নয় যে আজকে করছি কালকে আবার অন্য কারোর সাথে করব, সংসারটা সারা জীবনের। আর জীবনটাও কিন্তু একদিনের নয় যে আজ কদিন বেঁচে আছি, দুদিন পর আবার চলে যাব। কারণ কেউ তো আর সবসময় নিজেকে শেষ করার জন্য প্রস্তুতি নিতে পারে না। যে নিজেকে শেষ করার জন্য প্রস্তুতি নেয় সে তো বোকা। সবসময় চেষ্টা করতে হবে, পৃথিবীটা অনেক বড়, কোথাও না কোথাও তোমার এক কোণে জায়গা ঠিকই হয়ে যাবে। তাই তোমার জায়গা তোমাকে নতুনভাবে খুঁজে নিতে হবে। তুমি যে এই স্বামীর কাছে প্রতিনিয়ত ঠকে যাচ্ছ, তুমি দিনের পর দিন না খেয়ে অন্যের বাড়িতে কাজ করছো, টাকা রোজগার করছো, বাচ্চা মানুষ করছো, ঘর ভাড়া দিচ্ছ, স্বামীর হাতেও দিচ্ছ, তারপরেও সেই স্বামীর কাছে তোমার কোনো সম্মান নেই, কোনো দাম নেই, প্রতিনিয়ত তোমাকে সেই স্বামীটা ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে, তখন তুমি কি করবে? সেই সংসারটা ছেড়ে আসতে বাধ্য হবে। কারণ তখন তোমার মনে হবে যে আমি কি করব, লোকের বাড়িতে কাজ করে টাকা রোজগার করে আমার তো মানুষটাই ভালো নয়, যাকে নিয়ে সংসার করব সেই তো ভালো নয়, তাহলে আমি তো তার জন্য আমার সন্তানকে ফেলে দিতে পারি না, আমি আমার সন্তান নিয়ে নিজের মতো করে খাবো। কিন্তু তোমার তো বয়স কম, তুমি কি করবে? তুমি তো চাইবে যে আমি সারা জীবন তো আর একা কাটাতে পারবো না, জীবনে চলার জন্য একটা সঙ্গী সবসময় দরকার হয়।
তখন তোমার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়বে যে আমার জীবনে প্রথম সংসার সুখের হলো না, দ্বিতীয় সংসার কি সুখের হবে, আসলে আমি দ্বিতীয় সংসার পাবোই বা কোথায়, আর কোথায় বা থাকবো, কী বা করব। আকাশ ভেঙে পড়বে, তুমি কিছু ভেবে পাবে না। তখন তুমি কিন্তু আবারও চেষ্টা করবে সেই স্বামীকে ভালো পথে আনার, তাকে শুধরে দেওয়ার। কিন্তু তারপরেও যখন দেখবি সেই স্বামীকে কোনো মতেই তুমি শুধরিয়ে দিতে পারছো না, সে ফিরছে না, ভালো পথে চলার চেষ্টা করছে না, সে তোমাকে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাইরে গেলে আর এক করছে, তখন তোমার কাছে কমপ্লেন আসছে প্রতিনিয়ত, তখন তো তুমি পারবে না। একদিন দুদিন 4 দিন চান্স দিতে দিতে একদিন তুমি বাধ্য হবে ওই সংসারটা ছেড়ে বেরিয়ে আসতে। আর ঠিক যখনই তুমি ওই সংসারটা ছেড়ে বেরিয়ে আসবে, তখনই 5টা মানুষ কিন্তু তোমার দিকে আঙুল তুলবে, বলবে ওই দেখ স্বামীকে ছেড়ে দিয়ে অন্য ছেলের হাত ধরলো, তার জন্য হয়তো স্বামীকে ছেড়ে দিল। কিন্তু তার আগে যে তুমি তোমার জীবনে কি স্যাক্রিফাইস করলে, আর কত কষ্ট করলে, কিভাবে তুমি দিন কাটালে, কিভাবে লোকের বাড়ি কাজ করলো, কেউ জানার চেষ্টা করবে না। তুমি শুধু স্বামীকে ছেড়ে বেরিয়ে আসলে এটাই দেখবে। তাই আমার মনে হয় মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়াই ভালো। আর নিজের মনের মানুষটা সবসময় নিজেকেই চুজ করে নিতে হয় যে হ্যাঁ আমি ওর সাথে চলতে পারবো, ও ভালো। আমি জানি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিলে নাকি সেই ছেলে বেশি ভালো হয়, কিন্তু এটা ভুল কথা। এই কথাটা কিন্তু সবসময় মেলে না। কিছু কিছু বাবা মার পছন্দের ছেলেও কিন্তু খারাপ হয়। সব মানে বাবা মার পছন্দ করা জামাই কিন্তু ভালো হয় না। অনেক সময় তোমার পছন্দটাও কিন্তু ঠিক হতে পারে। তাই সেই রকমই বলবো, আমার জীবনেও কিন্তু ঠিক এই রকম কিছু ঘটনা হয়তো ঘটে গেছে অতীতে, যেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে আজকে বললাম না। তবে আমি শুধু তোমাদেরকে এইটুকু জানিয়ে রাখলাম যে একজন মেয়ে কখনো শখ করে কিন্তু তার স্বামীর সংসার ছেড়ে আসে না। আর ভগবানকে আমি হাজারবার ধন্যবাদ দেব যে আমার জীবনে এই রকম একজন স্বামীকে আমি পেয়েছি। তাই আমি মনে করি যে এই সব স্বামী হচ্ছে দেবতার আসনে বসার একমাত্র যোগ্য স্বামী। তোমরা বলবে যে ট্যাটু করে নাম লিখছে তাই স্বামীকে দেবতা বলছি, না গো, সেটা না। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড লাইফ নিয়ে কিছু জানো না, তাই তোমরা হয়তো এটা বলবে। তোমরা জানলে না বলবে যে না, সত্যিই এই স্বামীটা একজন দেবতার সমানই স্বামী। তবে যাই হোক বন্ধুরা, ট্যাটু কিন্তু আমাদের শেষের দিকে প্রায়। এইবার আমরা ট্যাটু করার পরেই কিন্তু বাড়িতে যাব। আজকে কিন্তু আমাদের ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, শুধু ওই ট্যাটুগুলো বানাচ্ছি বলেই কিন্তু আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ট্যাটু করতে ভীষণ ভয় পাই বলে আমি করতে চাইছিলাম না। তবে তোমরা দেখলে যে আমি ট্যাটু করার সময় কত কষ্টও পাচ্ছিলাম। আর আমার বর কিন্তু পাশে বসে আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল যে কিছু হবে না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আর আমার বর বেচারার মুখটাও দেখো, উনিও কিন্তু খুব কষ্ট পাচ্ছে, তবুও কিন্তু লিখতেই হবে তার বউয়ের নামটা বুকের মধ্যে, তাই তিনি লিখছে। তবে ট্যাটু করেই আমরা কিন্তু সোজা যাব বাড়িতে। এত গরম, পুরো ঘেমে গেছিলাম। পাশ থেকে দেখো আমার বরকেও হাওয়া করছে, আমার মেয়ে হাওয়া করছে, আমার বৌদিরাও হাওয়া করছে, আবার আমি যখন করছিলাম আমাকেও কিন্তু সবাই হাওয়া করছিল। কারণ তো আজকে হচ্ছে আমাদের মেলার সেকেন্ড দিন। তবে সন্ধ্যা সবে হয়েছে, লোকজন আস্তে আস্তে আসছে। আর আমরা ঠিক ফাঁকার টাইমেই এসেছি, কারণ বেশি ভিড়ের মধ্যে ট্যাটুটা করা অনেকটা রিস্ক হয়ে যায়, তাই একটু ফাঁকায় ফাঁকায় করে নিচ্ছি। তবে ট্যাটুটা করেই কিন্তু আমরা একটু মেলাতে ঘুরবো, ঘোরার পরেই কিন্তু আমরা বাড়িতে চলে যাব। কারণ বাচ্চা কাচ্চা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ আমাদের পাশে, আর ওরা খুব বিরক্তও হচ্ছে আর দুষ্টামু করছে, বারবার লড়িয়ে দিচ্ছে। এই যে দাদার ছেলেটা পাশে দাঁড়িয়ে, ও বারবার হিলিয়ে দিচ্ছিল, কথা বললেও শুনছে না। আর এখানে দেখো ট্যাটুর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, আর আমি তো ওই ডিজাইনটাই পছন্দ করলাম, আর আমার বর কিন্তু ওইটাই ওর ইচ্ছে ছিল। তাই আমাদের আর স্পেশালভাবে এইসব কিছু চেক করার দরকার পড়েনি, নিজের মতো করেই বানিয়ে নিয়েছিলাম ট্যাটুটা। তবে বন্ধুরা, আজ আমি যে কথাগুলো শেয়ার করলাম সেগুলো হয়তো তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে যে কেন এগুলো বললাম, কেন চাইলাম। শুধু এটাই বলবো বন্ধুরা, অবশ্যই আমি অন্য কোনো আরও ব্লগ দেবো যখন, তখন তোমাদেরকে বাকিটা শেয়ার করব। তবে আজকে আমি এইটুকুই বললাম, কারণ না বলে পারলাম না। কারণ আমাকে না কিছু কিছু কথা কুড়ে কুড়ে খায়, আমার খুব ইচ্ছে হয় যে আমি সবাইকে জানাই কথাগুলো, কিন্তু আমার জানানোর পরিস্থিতি আসে না বলে আমি জানাতে পারি না। তবে আজ আমার কি মনে হলো, হঠাৎ আমি এই কথাগুলো শেয়ার করলাম। কারণ আজ তো আমি ট্যাটুর ভিডিও শেয়ার করছি, কারণ ট্যাটুর ভিডিওতে স্পেশালভাবে আর কি বলবো, এখানে তো আর কিছু দেখাচ্ছি না। তাই ভাবলাম আজকে না হয় মনের এই কথাগুলোই, জমানো কথাগুলোই আজকে শেয়ার করে দিই। আর বারবার বলবো ওই কারণেই যে একটা মেয়ে কখনোই ইচ্ছে করে তার প্রথম সংসার ছেড়ে বেরিয়ে আসে না। আর ভালোবাসা প্রথম দ্বিতীয় বলেও কিছু হয় না। তোমার জীবনে যে ভালোবাসাটা রয়ে যাবে সেটাই তোমার প্রথম ভালোবাসা। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম। তোমাদের কি মত সেটা কমেন্টসে জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করলাম। ভালো